কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, সংসদে বাধা দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, যে স্বৈরাচারী সরকার। আমি স্মরণ করিয়ে দিতে চাই যারা মুখে বড় বড় কথা বলে, এই আওয়ামী লীগ সরকার কিন্তু সেদিন এই ভ্যাট পদ্ধতির বিরোধী এবং সে বিলম্ব হয়েছিল। কিন্তু আপনারা হয়তো দেখবেন যে আধুনিক বিশ্বে এখন প্রায় সব দেশে ভ্যাট পদ্ধতি প্রচলিত হয়েছে এবং এই যে ট্যাক্সেশন পদ্ধতি, এই ট্যাক্সেশন পদ্ধতি ছাড়া বিশ্বের প্রায় কোনো সরকারই টিকে থাকতে পারে না আজকের দিনে। এবং এই আধুনিকায়ন করেছিলেন সাইফুর রহমান সাহেব। একক অনেক বাধা। তো এই একটি উদাহরণ দিলাম, এরকম আরও অনেক উদাহরণ আছে। সম্বন্ধে অনেকেই বলেন যে তিনি এমন একজন অর্থনীতিবিদ ছিলেন, ইংরেজি একটি শব্দ ব্যবহার করে বলছি, অনেকে বলেন যে তিনি খুব কনজারভেটিভ অর্থনীতি ছিলেন। 36 বছর, সেই 36 বছরের 36টি বাজেটের মধ্যে তখন পর্যন্ত 12টি বাজেট এককভাবে দিয়েছিলেন আপনাদের সাইফুর রহমান। তার জীবনে কত বড় অর্জন সেটা আমি একটু আগে বলেছি। আজকের নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস পুরোপুরি এখন জানে না। আমার নিজের ব্যক্তিগত জীবনে কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেন, তখন আমার অফিস ছিল কিন্তু এমন একটি জায়গায়, সেটা সচিবালয়, সেই অফিস ছিল শেরেবাংলা নগরে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমার অফিস সেখানে লাল ইটের যে বাড়িগুলো আছে শেরেবাংলা নগরে, সরকারি ভবনগুলো আপনারা জানেন, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা